বাংলাদেশের ব্যাংকিং খাতে কিভাবে পরিকল্পিতভাবে অর্থ লুটপাট হয়েছে তার একটি বড় উদাহরণ হিসেবে সামনে এসেছে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সাম্প্রতিক মামলা। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের মাধ্যমে 2032 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। দুদকের তদন্ত অনুযায়ী 2009 সালের আগস্ট থেকে 2025 সালের মার্চ পর্যন্ত দীর্ঘ সময়ে ব্যাংকিং বিধি লঙ্ঘন করে একের পর এক ঋণ অনুমোদন, নবায়ন এবং ঋণ সীমা বাড়ানো হয়। এসব ঋণ দেওয়া হয় পর্যাপ্ত জামানত ছাড়াই, কোনো লিখিত পরিশোধ অঙ্গীকার বা পরিচালকদের ব্যক্তিগত গ্যারান্টি ছাড়া। অভিযোগে বলা হয়েছে, অনুমোদিত সীমার বাইরে ঋণপত্র খোলা হয়, বন্ধকি সম্পত্তির মূল্য ইচ্ছাকৃতভাবে বেশি দেখানো হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই পুনঃ অর্থায়নের সুবিধা নেওয়া হয়, এমনকি অ্যাকসেপ্টেন্স কমিশনও আদায় করা হয়নি। তদন্তে আরও উঠে এসেছে, জনতা ব্যাংক থেকে নেওয়া ঋণের অর্থ সংশ্লিষ্ট গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। সিসি হাইপো, এলটিআর, পিএডি এবং আইএফডিবিসি সুবিধার নামে টাকা ঘুরিয়ে শেষ পর্যন্ত মূল ঋণ ও সুদসহ আত্মসাৎকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় 2032 কোটি 30 লাখ টাকা। দুদকের ভাষ্য অনুযায়ী এই অনিয়মে শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, ব্যাংকের ভেতরের প্রভাবশালী একটি অংশ সক্রিয়ভাবে সহায়তা করেছে। মামলায় জনতা ব্যাংকের একাধিক সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রধান আর্থিক কর্মকর্তা, উপব্যবস্থাপনা পরিচালক, এমনকি সাবেক চেয়ারম্যান ও পরিচালকদেরও আসামি করা হয়েছে। দুদকের অভিযোগ, অনিয়ম জেনেও কেউ ঋণ প্রস্তাবে বাধা দেননি, আবার কেউ সরাসরি অনুমোদন দিয়েছেন, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাসন ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের ঋণ কেলেঙ্কারি শুধু একটি ব্যাংকের ক্ষতি নয়, এতে দুর্বল হয় পুরো আর্থিক ব্যবস্থা, বাড়ে খেলাপি ঋণ, সংকুচিত হয় বিনিয়োগ এবং শেষ পর্যন্ত চাপ পড়ে সাধারণ মানুষের উপর। দুদক জানিয়েছে, তদন্ত এখনও চলমান। এ ঘটনায় আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা কিভাবে বেরিয়ে যায়, এস আলম গ্রুপের বিরুদ্ধে আনা এই মামলাকে সেই প্রশ্নের একটি বড় পরীক্ষা ক্ষেত্র হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। জহিরুল ইসলাম, জয় দিন।